আসুন আজ আমরা এমন এক সফরের কথা জানি যেই সফরের যাত্রী আমাদের প্রত্যেককেই একদিন হতে হবে। এটি এমন এক জগতের কাহিনী যা আমাদের সকলের সামনেই রয়ে গেছে, কিন্তু এই সব কিছুই আমাদের চোখের আড়ালে, যার নাম হলো মৃত্যু। মৃত্যুর পরের জীবনের প্রথম ঘাঁটি, আখিরাতের প্রথম দরজা এবং কবর জীবনের পূর্ণাঙ্গ কাহিনী। যখন কোনো মানুষের দুনিয়াতে বেঁচে থাকার সময় শেষ হয়ে যায়, তখনই আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে এসে হাজির হয়। যদি মৃত ব্যক্তিটি একজন নেককার বা ভালো মানুষ হয়, তবে ফেরেশতারা তার কাছে আসেন নূরের মতো উজ্জ্বল আর সুন্দর চেহারা নিয়ে। তাদের সাথে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত কাফনের কাপড়। তারা সেই নেককার বা ভালো রূহকে অত্যন্ত নরম আর আদরের সাথে শরীর থেকে বের করে আনে। ঠিক যেভাবে ভিজা আটার ভিতর থেকে একটি চুল খুব সহজেই বেরিয়ে আসে, এরপর সেই পবিত্র রূহকে জান্নাতের সুগন্ধিযুক্ত কাফনের কাপড়ে জড়িয়ে নেওয়া হয়, যেখান থেকে মিষ্ক আম্বরের চেয়েও উত্তম সুগন্ধ বের হতে থাকবে। এরপর ফেরেশতারা সেই রূহকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকবেন। তারা যখন আসমানের ফেরেশতাদের পাশ দিয়ে যাবেন, তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, এই পবিত্র রূহটি কার? তখন রূহকে নিয়ে যাওয়া সেই ফেরেশতারা তার সব থেকে সুন্দর নামে পরিচয় দিবেন। আর এভাবেই একে একে 7টি আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হবে এবং সর্বশেষ তাদেরকে ইল্লিন নামক এক সম্মানিত জায়গায় রেখে দেওয়া হবে। কিন্তু মৃত ব্যক্তি যদি একজন বদকার বা পাপী মানুষ হয়, তবে ফেরেশতারা তার কাছে আসেন ভয়ঙ্কর এবং কালো চেহারা নিয়ে। তাদের সাথে থাকবে জাহান্নামের দুর্গন্ধযুক্ত চাদর, আর তারা সেই পাপী রূহকে অত্যন্ত কষ্ট দিয়ে টেনে হিঁচড়ে শরীর থেকে বের করে আনবে। ঠিক যেভাবে একটি জীবন্ত ছাগলের চামড়া টেনে বের করা হয়। একবার ভাবুন তো, কি ভয়ানক হবে সেই দৃশ্য। জীবন্ত ছাগলের শরীর থেকে যখন চামড়া টানা হয়, কতই না যন্ত্রণা আর কষ্ট। ঠিক সেভাবেই সেদিন পাপীদের রূহ বের করা হবে। এতে শরীরের শিরা উপশিরাগুলো ছিঁড়ে যাবে। এরপর সেই নাপাক রূহকে জাহান্নামের দুর্গন্ধময় চাদরে জড়ানো হবে, যেখান থেকে মরা পশুর চেয়েও জঘন্য দুর্গন্ধ বের হতে থাকবে। এরপর ফেরেশতারা যখন সেই রূহকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকবেন, তখন আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হবে। এরপর তার সেই রূহকে ফেরেশতারা সিজ্জিন নামক এক অপমানজনক জায়গায় ছুঁড়ে ফেলে দিবে। তারপর মৃত ব্যক্তির দেহকে যখন কবরে নামিয়ে রাখা হবে এবং তার আত্মীয় স্বজনরা তাকে মাটি দিয়ে চলে যাবে, ঠিক তখনই শুরু হবে আরও একটি ভয়ঙ্কর অধ্যায়। সে সময় মৃত ব্যক্তি কবরে শুয়ে থেকেও তার আপন জনদের পায়ের আওয়াজ শুনতে পাবে। যখন কবরের কাছ থেকে শেষ ব্যক্তিটিও 40 কদম দূরে চলে যাবে, তখন কবরের মাটি তাকে এমন জোরে দুই পাশ থেকে চাপ দিবে যে তার বুকের এক পাশের হাড়গুলো অপর পাশের হাড়ের সাথে মিশে যাবে। আর এই চাপ থেকে কেউ রক্ষা পাবে না, সে যত বড় ব্যক্তি হোক। এরপর শুরু হবে সেই আসল পরীক্ষা। বলা হয়, সে সময় কবরের ভয়ঙ্কর মাটির চাপে হঠাৎ করেই কবরের মাটি দুই ভাগ হয়ে যাবে এবং সেখান থেকে আগমন হবে ভয়ঙ্কর দুই ফেরেশতা। তাদের নাম হবে মুনকার এবং নাকির। হাদিসের বর্ণনা অনুযায়ী অত্যন্ত ভয়ঙ্কর হবে তাদের গায়ের রং, চোখগুলো হবে আগুনের গোলার মতো, আর তাদের কণ্ঠস্বর হবে বজ্রপাতের মতো ভয়ঙ্কর। তাদের হাতে থাকবে বিশাল এক লোহার হাতুড়ি। বলা হয়, সেই হাতুড়িটি এত ভারী হবে যে দুনিয়ার সব মানুষ একসাথে মিলেও তা মাটি থেকে তুলতে পারবে না। তখন তারা সেই কবরের লোকটাকে বসিয়ে দেবেন এবং এক ভয়ঙ্কর ধমকের সুরে জিজ্ঞেস করতে থাকবেন। সেখানে যদি মৃত ব্যক্তি একজন নেককার বান্দা হয়, তবে তিনি সেই ভয়ঙ্কর দৃশ্য দেখেও ভয় পাবেন না, কারণ আল্লাহ তার অন্তরকে শান্ত এবং দৃঢ় করে দিবেন। ফেরেশতারাও তখন তাদের বজ্র কণ্ঠে প্রথম প্রশ্ন করবেন, মান রাব্বুকা, তোমার রবকে? ইমানদার ব্যক্তি তখন কোনো ভয় না পেয়ে অত্যন্ত শান্ত এবং দৃঢ় কণ্ঠে উত্তর দিবেন, রব্বি আল্লাহ। মৃত ব্যক্তিটি বলবে, আমার রব আল্লাহ। এরপর তারা দ্বিতীয় প্রশ্ন করবেন, তোমার ধর্ম কি ছিল? ইমানদার লোকটি তখন উত্তর দিবেন, আমার ধর্ম ছিল ইসলাম। এমনকি সর্বশেষ তারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে তাকে দেখিয়ে বলবেন, এই ব্যক্তিটির সম্পর্কে তুমি কি কিছু বলতে পারো?
তখন সেই ইমানদার লোকটি উত্তরে বলবেন, হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ফেরেশতারা আবার জিজ্ঞেস করবেন, তুমি এসব কিভাবে জানলে? ইমানদার লোকটি তখন উত্তরে বলবেন, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার উপর ঈমান এনেছি এবং তাকেই সত্যি বলে জেনেছি। এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর আসমান থেকে এক গায়েবী আওয়াজ আসবে, আমার বান্দা সত্যি বলেছে, তার জন্যে জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও, এমনকি তোমরা তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্যে জান্নাতের একটি দরজা খুলে দাও। সাথে সাথেই তার কবরকে 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে এবং তার কবরটা জান্নাতের আলো ও সবুজে ভরে যাবে। জান্নাত থেকে তার কবরের মধ্যে সুগন্ধিযুক্ত বাতাস আসতে থাকবে। তারপর তার কাছে একজন অপরূপ সুন্দর চেহারার ব্যক্তি আসবে, যার শরীর থেকেও সুগন্ধ বেরোতে থাকবে। মৃত ব্যক্তিটি তখন তাকে জিজ্ঞেস করবে, তুমি কে? তোমার চেহারা এত সুন্দর কেন? সেই সুন্দর ব্যক্তিটি তখন উত্তরে বলবেন, আমি তোমার নেক আমল, আর আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। আজ থেকে আমি তোমার সঙ্গী, তোমার কোনো ভয় নেই। এরপর সেই ইমানদার বান্দা আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, দয়া করে তাড়াতাড়ি কিয়ামত কায়েম করুন, যাতে আমি আমার পরিবার এবং জান্নাতের অফুরন্ত নিয়ামত উপভোগ করতে পারি। তখন তাকে বলা হবে, তুমি শান্তিতে ঘুমাও, কিয়ামতের আগ পর্যন্ত তোমাকে কেউ বিরক্ত করবে না। তোমার ঘুম ভাঙবে সেই ভয়ঙ্কর কিয়ামতের দিন। আর এভাবেই কিয়ামত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি। কিন্তু যদি মৃত ব্যক্তি একজন বদকার বা পাপী মানুষ হয়, তবে মুনকার নাকিরের ভয়ঙ্কর চেহারা দেখেই তার আত্মা শুকিয়ে যাবে, ভয়ে সে থরথর করে কাঁপতে থাকবে। ফেরেশতারা যখন তাকে বসিয়ে প্রথম প্রশ্ন করবেন, তোমার রব কে? তখন ভয় আর আতঙ্কে বদকার ব্যক্তির মুখ দিয়ে কোনো কথাই বের হবে না। সে তুতলানো গলায় বলবে, হায় হায়, আমি তো কিছুই জানি না। তারা আবার দ্বিতীয় প্রশ্ন করবেন, ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? সে আবারও একই উত্তর দিবে, লা আদ্রি, আমি কিছুই জানি না। সবশেষে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবেন, এই মানুষটির সম্পর্কে কি তুমি কিছু বলতে চাও? এইবার বদকার লোকটি উত্তরে বলবেন, আমি তো কিছুই জানি না। মানুষ যা বলতো আমিও তাই বলতাম। তখন তার উত্তরগুলো শোনার পর আসমান থেকে এক গায়েবী আওয়াজ আসবে, সে মিথ্যে বলছে। তার জন্যে জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্যে জাহান্নামের একটি দরজা খুলে দাও। সাথে সাথেই জাহান্নামের ভয়ঙ্কর গরম এবং দুর্গন্ধময় বাতাস তার কবরে আসতে শুরু করবে। এরপর শুরু হবে কবরের আসল আযাব। তার কবরকে এমন জোরে দুপাশ থেকে চাপ দেওয়া হবে যে বুকের এক পাশের হাড় আরেক পাশের হাড়ের সাথে মিশে যাবে। এরপর তার কাছে একজন কুৎসিত চেহারার মানুষ আসবে, যার শরীর থেকে পচা লাশের মতো দুর্গন্ধ বের হতে থাকবে। মৃত ব্যক্তি তাকে জিজ্ঞেস করবে, তুই কে? তোর চেহারা এত ভয়ঙ্কর কেন? সেই কুৎসিত ব্যক্তিটি তখন বলবে, আমি তোর বদ আমল, তোর খারাপ কাজ। এই কথা বলার পরেই সেই পাপী বান্দার উপর আযাব দেওয়ার জন্যে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিয়োগ করা হবে। হাদিসে এসেছে, সেই ফেরেশতা হবে অন্ধ, বধির এবং বোবা। তিনি অন্ধ হবেন যাতে পাপীর কষ্ট দেখে তার মায়া না হয়, তিনি বধির হবেন যাতে পাপীর চিৎকার তিনি শুনতে না পান, আর তিনি বোবা হবেন যাতে পাপী লোকটি কথা বলে তার শাস্তি কমাতে না পারেন। তার হাতে থাকবে লোহার এক বিশাল হাতুড়ি। সেই হাতুড়ি এতটাই ভারী হবে যে যদি সেটা দিয়ে কোনো পাহাড়ে আঘাত করা হতো তবে সেই পাহাড় ধুলির সাথে মিশে যেত। সেই ফেরেশতা তখন কোনো কথা না বলেই বদকার বা পাপী ব্যক্তিকে এমন জোরে জোরে আঘাত করতে থাকবেন, তার চিৎকার মানুষ ও জিন ছাড়া সকল সৃষ্টি এই চিৎকারের শব্দ শুনতে পাবে। এমনকি ভয়ে কেঁপে উঠবে। প্রতিবার আঘাতের পর সে মাটির সাথে মিশে যাবে আর তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে, শুধুমাত্র তাকে শাস্তি দেওয়ার জন্যে। শুধু তাই নয়, সেই বদকারের কবরে 99টি সাপ নিযুক্ত করা হবে, আর সেই সাপগুলো এতটাই বিষাক্ত হবে যে যদি জাহান্নামের একটি সাপের সামান্য একটা শ্বাসও দুনিয়ার মাটিতে ফেলা হতো তাহলে পৃথিবীর মাটিতে একটা সবুজ ঘাসও কোনোদিন জন্ম নিত না। আর এভাবেই কিয়ামত পর্যন্ত সেই বিষাক্ত সাপগুলো বদকার ব্যক্তিকে ধ্বংসন করতে থাকবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আর আলোর ছোঁয়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমরা আছি, থাকবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।